ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে। শুধু ঈমানদার হলেই হবে না, নেক আমল করতে হবে। আপনি বাংলাদেশের পড়া শেষ করে ফেলছেন, সব ডিগ্রি আপনার অর্জন হয়ে গেছে, কিন্তু আপনি ডিগ্রি অর্জন করে এখন শুধু ঘুমান আর খান, এই ডিগ্রির কোনো লাভ আছে? লাভ আছে কোনো? আপনাকে তো সমাজের মানুষ মূর্খ বলবে, কারণ এত উচ্চ শিক্ষা অর্জন করে আপনি ঘরের ভিতরে ঘুমাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যে এত দামি জিনিসটা গ্রহণ করলা, ঈমান আনলা, কিন্তু তুমি ঈমান অনুযায়ী চললা না, নেক আমল করলা না, তোমার এই ঈমানের কোনো দাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক খ্রিস্টান প্রশ্ন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছে, ওমর, আমি যদি তোমাকে 4টা প্রশ্ন করি আর 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব, আর তুমি যদি না দিতে পারো তুমি কি করবা সেটা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি চিন্তা করলেন, কোরআন এমন এক কিতাব, এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্নের উত্তর কোরআনে নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে ভাই, আপনি প্রশ্ন করেন। আমিও ওয়াদা করলাম, যদি আমি 4 প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আমিও মুসলমান ধর্ম ত্যাগ করব। 1 নম্বর প্রশ্ন করলেন, এমন 2 ভাই যারা একদিনে জন্মগ্রহণ করছে, একদিনে মৃত্যু গ্রহণ করছে, কিন্তু তাদের মধ্যে বয়সের ব্যবধান হলো 100 বছর। প্রশ্ন কি সহজ না আশ্চর্য প্রশ্ন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তোমার 2 নম্বর প্রশ্ন কি? ওই ইহুদি খ্রিস্টান 2 নম্বর প্রশ্ন করলেন, এমন একটা জেলখানা, এমন একটা কয়েদখানা আছে, যেই কয়েদখানার ভিতরে শ্বাস ফালানোর মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু মানুষ মরে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নম্বর প্রশ্নটা বলো। ওই খ্রিস্টান বলতেছে, 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন একটা জায়গা আছে, যেই জায়গাতে একবার সূর্যের আলো পৌঁছেছে, আর কিয়ামতের আগে সূর্যের আলো পৌঁছাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 4 নম্বর প্রশ্ন বলো। 4 নম্বর প্রশ্ন হলো, এমন একটা কবর, যেই কবরকে নিয়ে মৃত ব্যক্তি দৌড়াইছে, পরে কবর রাখতে পারে নাই, আবার বের করে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন শুনে মুস্কি মুস্কি হাসে। আমরা অবস্থা কি হইলে যদি আমাদের কোনো প্রশ্ন এমন থাকে যে জানা নাই, হয়তো মিথ্যা কথা বলতাম, আর নাইলে বলতাম যে পরে বইলা দিব অনেক, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। এই যে আমার পাশে দাঁড়ায় আছে আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই আব্বাসের ছেলে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনি খ্রিস্টান ডাক দিয়ে বলতেছে, এই বাচ্চা, তুমি কি পারবা এই প্রশ্নের উত্তরগুলো দিতে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাগানোর জন্য বলতেছে, এই প্রশ্নের উত্তর দিতে আমার 1 মিনিট সময় লাগবে। খ্রিস্টান তো আর আশ্চর্য হয়ে গেছে, কি আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর আমার নিজেরই জানা নাই, আর এই 12 বছরের বাচ্চা নাকি 1 মিনিটের ভিতরে 4 প্রশ্নের উত্তর দিয়ে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিতে আরম্ভ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে আরম্ভ করলেন। বলেন, 1 নম্বর প্রশ্ন, এমন 2 জন ভাই যারা একদিনে জন্মগ্রহণ করছে, একদিনে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তাদের বয়সের ব্যবধান হলো 100 বছর। এটা হলো হযরতে উযাইর এবং উসাইদ
আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুই ভাই ছিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। তিনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি মৃত্যুর পরে কেমনে মানুষগুলাকে আবার জীবিত করবা, এটা যদি আমি দেখতে পারতাম, আমার বিশ্বাস হয় আল্লাহ আমি যদি এই আশ্চর্য জিনিসটা দেখতে পারতাম। আল্লাহ তাআলা তাদের দুই ভাইকে একদিনে মৃত্যু দিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর পরে আল্লাহ তাআলা জীবিত করলেন। তিনি তাকায় দেখে তার গাদা যেটা ছিল, এই গাদাটা একবারে শেষ হয়ে গেছে, হাড়মার শেষ হয়ে গেছে, এবং আঙ্গুরের যে তুকাগুলা ছিল এটি তরুতাজাই আছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার গাদাটা আবার পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছে। তো তিনি 100 বছর পরে জীবিত হয়ে আবার মৃত্যুবরণ করলেন। এখন খ্রিস্টান বলতেছে, যুবক তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে। 2 নাম্বার হলো এমন জায়গা যেই জায়গাতে পৃথিবীতে একবার সূর্যের আলো পৌঁছেছে আর কোনোদিন সূর্যের আলো পৌঁছবে। এই জন্য দুনিয়াতে শিক্ষা গ্রহণ করার পাশাপাশি যদি সে উচ্চ পর্যায়ে একজন চাকরিজীবী হয়, এলাকার মানুষ তার অপেক্ষায় থাকে কোন সময় সে দেশে আসবে, তার সাথে একটু যদি হাতটা মিলাইতে পারে। তো আল্লাহ তাআলা যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অত্যন্ত প্রসিদ্ধ একটা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার দ্বারা কোনোদিন গুনার কাজ করা সম্ভব না। কি বলেন? তার দ্বারা কোনো অবৈধ কাজ করা সম্ভব না। যেই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির দ্বারা কোনোদিন রমজানের রোজা ছাড়া সম্ভব না। কিন্তু আমরা তো রোজা ছাড়লাম, অপরাধ করলাম, আবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, যেই জিনিসটা আমরা না খাইলে পারি না, দোকানতে সিগারেট নিয়ে 2 আঙ্গুলের চিপাই দিয়ে হাঁটতে হাঁটতে খাই। কেউ জিজ্ঞাসা করলে রোজা রাখেন না, কই অসুস্থ তো রোজা রাখতে পারি না। কই ঘরে পয়সা খাইতে পারেন না, কই ঘরে বসলে কি আল্লাহরে ভয় পাই না, তোমাদেরকে ভয় পাই কি লাভ? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় পাইতেন। ওমর ফারুক যেদিন ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, এক মুনাফিকের খঞ্জরের আঘাতে তিনি নামাজের মধ্যে লুটায় পড়লেন। তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাকে গোসল দেওয়ার জন্য লোক গেছে। তাকায় দেখি ওমরের পিঠের ভিতরে চাবুকের দাগ দেখা যায়। দৌড়ে ওমরের ঘরের ভিতরে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন তিনি এমন ব্যক্তি যাকে শুধু মানুষ ভয় পায় না, জিন শয়তানরা পর্যন্ত ভয় পায়। তিনি অর্ধজাহানের খলিফা, তাকে কে ব্যত্রাঘাত করে? এমনি ওমরের মেয়ে ডাক দিয়ে বলে, আমার আব্বার সকাল বিকালের ডায়েরি আছে, তিনি দিনে কি পরিমাণ নেক আমল করেন, অন্যায় করে থাকেন, এইগুলো আমার আব্বা সন্ধ্যার সময় ডায়েরির ভিতরে রেখে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে কি কি নেক আমল করেন ওমর ফারুক ডায়েরির ভিতরে লিখে রেখে রাখতেছেন। ওমরের মেয়ে ডায়েরিটা খুলে তাকায় দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেমন 50 রাকাত নামাজ পড়েছেন, আগামীকাল যদি 40 রাকাত হয়, ঘরের দরজা লাগাইয়া চাবুকটা হাতে নিয়ে ওমর নিজে নিজে পিঠের ভিতরে বেত্রাঘাত করতে থাকে। আর ডাক দিয়া বলে, হে নফস, গতকাল না তুমি 50 রাকাত নামাজ পড়েছিলা, 10 পারা কোরআনের তেলাওয়াত করেছিলা, আজকে তুমি কেন করতে পারো না? এই শাস্তি গ্রহণ করো, শাস্তি গ্রহণ করো। ও মুসলমান,
উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি এত পরিমাণ নেক আমল করেছেন। তারপরে হলেন হযরতে ওমর, যেই দুই সাথীকে আল্লাহর পয়গম্বর পাশে নিয়ে রোজা খানে ঘুমায়। কবি বলেন, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন আজো নিরালায়, দেখা দাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারায়। হযরত আবু বকর, ওমর ফারুক আল্লাহর রাসূলের দুই পাশে ঘুমায়। জিবরাইল আমিন আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওমর এত পরিমাণ নেক আমল করেছে, আপনার ওমরের নেক আমলের আলোচনা করে কোনোদিন শেষ করা যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করতেছে, ও নবীজি, ও নবীজি, আপনার উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত কে? ও আল্লাহর পয়গম্বর, কার নেক আমল বেশি হবে? আল্লাহর নবী পূর্ণিমার রজনীতে তাকায় দেখে তারকাগুলা ঝিলমিল ঝিলমিল করতেছে। আল্লাহর পয়গম্বর আয়েশাকে ডাকতে বলে, আয়েশা, দেখো আকাশের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। ও আয়েশা, তুমি কি বলতে পারো এই তারকার সমপরিমাণ নেক আমল কি হবে? আয়েশা চিন্তা করেন, মনে মনে ভাবতেছেন, আমার বাবার চাইতে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কোনো উম্মত নাই। মনে হয় আল্লাহর নবী আবু বকরের নামটাই বলবে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো ভালো জানেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, এই আকাশের তারকার সমপরিমাণ নেক হলো আমার উম্মতের মধ্যে হযরত ওমরের। আয়েশা সিদ্দিকা চেহারাটা মলিন করে ফেলেছেন, বাবার নাম লিস্টিতে আসে নাই। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বুঝে ফেলেছেন, মুস্কি মুস্কি আয়েশা ডাক দিয়ে বলতেছে, আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি ভাবছো তোমার আব্বার নামটা লিস্টিতে আসবে, তোমার আব্বার নাম কেন আসে নাই? ও আয়েশা, ওমরের নেক আমল তো একটা পরিমাপ করা যায় আকাশের তারকার সাথে, কিন্তু আমার বন্ধু আবু বকর এমন পরিমাণ নেক আমল করেছে যেইটা পরিমাপ করা সম্ভব না। ও আয়েশা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তোমার আব্বা, উম্মতের মধ্যে সবার চেয়ে নেক আমল হলো আমার আবু বকরের। হযরত ওমর ফারুকের কাছে এক লোক দুধ হাদিয়া নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটা পান করে ফেলেছেন। পান করে জিজ্ঞাসা করতেছে, ভাই, এই দুধ যে হাদিয়া নিয়ে আসছো, দুধ কোথায় থেকে আনছো, কিসের দুধ? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালের যে বেড়া জুম্বা ওটগুলা আছে, এখান থেকে আমাকে কিছু দুধ সদকা করা হয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, সমস্যা নাই, আমার জন্য সদকা, আপনার জন্য তো হাদিয়া। খলিফাতুল মুসলিমিন চোখগুলা বড় বড় করে তাকাইয়া ডাক দিয়ে বলতেছে, ওরে ভাই, তুমি তো আমাকে দুধ খাওয়াইছো, আবার নিজে নিজে ফতোয়া দিতেছো, আমি জানি আমার জন্য হাদিয়া, কিন্তু আমি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যাই, আল্লাহ যদি আমাকে কাঠ করায় দাঁড় করায় দেয়, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ওমর, তুমি না খলিফাতুল মুসলিমিন ছিলা, তোমার পেটের ভিতরে সদকার দুধ কেন দেখা যায়? ওমর, সদকার দুধ কি তুমি পান করেছো নাকি? ওমর এই কথা বলে গলার ভিতরে অঙ্গুলি ঢুকাইয়া বমি করতে আরম্ভ করলেন। ওমর এই পরিমাণ পানি পান করলেন, সমস্ত দুধগুলা যখন গলা থেকে বের হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করে দিয়েছে। ওগো আল্লাহ, নিজের অজান্তে খোদার কারণে দুধগুলা গ্রহণ করেছিলাম, আল্লাহ চেষ্টা করেছি বের করতে, যদি থেকে যায় তুমি মাফ করে দাও। আর আজকে আমাদের অবস্থা, কোথায় জাকাত, কোথায় ফিতরা, কোথায় ঘুষের টাকা, কোথায় কিসের টাকা, কোথায় হারাম, কোথায় হালাল, ওই দিকে ভ্রুক্ষেপ করার সময় নাই।
টাকা আসছে গ্রহণ করলাম, পকেট ভরলাম, দেশে যদি থাকার জায়গা না হয় বিদেশ টাকাগুলো পাচার করে দিলাম। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর এমনভাবে তিনি রুটি খাইতেন, শুকনা রুটি, জৈতুনের তেল দিয়ে রুটিগুলা খাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের বাদশা ছিলেন, যদি চিন্তা করতেন, চেষ্টা করতেন তিনি ভালো ভালো খাবার খাইতে পারতেন। ওমর